আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব ধোপা কিভাবে রক্ষা পেল মৃত্যুর কবল থেকে। সে অনেক দিন আগের কথা। তখন ছিল হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগ। তার এলাকায় বাস করত এক ধোপা। সেই ধোপার কার্যকলাপে এলাকার মানুষ খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল। ধোপার নিকট কাপড় ধৌত করার জন্য দিলে সে কাপড় পাল্টিয়ে ফেলত। ধোপার এই সকল কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন সকলেই মিলে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বিচার দিল যে, হুজুর, আমাদের এলাকার অমুক ধোপার অত্যাচার আর সহ্য করতে পারছি না। সে সবসময় কাপড় ধৌত করতে গিয়ে সেই কাপড়গুলো পাল্টিয়ে দেয়। তার এই সকল কার্যকলাপ থেকে বাঁচার জন্য আপনি তাকে বদদুয়া করুন, যাতে করে সে মারা যায়। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সকলের অনুরোধে ধোপার মৃত্যুর জন্যে মহান আল্লাহ তাআলার নিকট বদদুয়া করলেন আর সকলকে বলে দিলেন যে আজকের এই দিনটি তার হায়াত আছে মাত্র। ধোপা আজ কাপড় ধৌত করার জন্যে ঘাটে গেলে সেই ঘাট থেকে আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসবে না। এলাকার সবাই বিশ্বাস করল যে হুজুরের পবিত্র জবানে যখন মৃত্যুর কথা বলা হয়েছে, নিশ্চয়ই তাহলে সে অবশ্যই মারা যাবে। ধোপা তার নিয়ম অনুযায়ী খাওয়ার জন্য 3টি রুটি নিয়ে ঘাটের দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক ভিক্ষুক এসে বলল, আমি খুব অনাহারে আছি, আমাকে খাওয়ার জন্যে একটি রুটি দান করুন। ধোপা একটি রুটি তাকে দান করে দিল। রুটি পেয়ে ভিক্ষুক লোকটি এই বলে দোয়া করল যে, মহান আল্লাহ তাআলা যেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তোমার অন্তরকে পবিত্র করে দেন। ভিক্ষুকের এই দোয়া শুনে ধোপা তাকে আরও একটি রুটি দান করে দিল। ভিক্ষুক রুটি পেয়ে ধোপার জন্য এই বলে দোয়া করল যে, হে আল্লাহ তাআলা, তুমি তাহার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই দোয়া শোনার পর ধোপা তার সঙ্গে রাখা বাকি রুটিও ভিক্ষুককে দান করে দিলেন। রুটি পেয়ে ভিক্ষুক এই বলে দোয়া করল যে, আল্লাহ তাআলা তোমাকে আসমানি এবং জমিনের সমস্ত বালা মুসিবত হতে হেফাজতে রাখেন, আর আল্লাহ যেন তোমার হায়াত বাড়িয়ে দেয়, তোমার জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি করেন। এই সকল দোয়ার পর ভিক্ষুক চলে গেল। এবার ধোপা ঘাটে গিয়ে নিজের কাজকর্ম মনোযোগ দিয়ে করতে লাগলো। অন্যদিকে এলাকার লোকেরা ধোপার কি অবস্থা হয় তা দেখার জন্যে অপেক্ষা করতে লাগলো। সকলেরই এই বিশ্বাস ছিল যে আজ তার বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু দেখা গেল যে সে কাপড়ের বোঝা নিয়ে নিরাপদে বাড়িতে চলে এসেছে। লোকেরা তা দেখে আশ্চর্য হয়ে গেল। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হুজুর, এই কি ব্যাপার? আপনি তো ধোপার ব্যাপারে যা বলেছেন তা তো সত্য হলো না। সে তো নিরাপদে বাড়িতে ফিরে এসেছে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধোপাকে আমার নিকট নিয়ে এসো। ধোপাকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো। তিনি ধোপাকে জিজ্ঞাসা করলেন, আজ তুমি কি কি কাজ করেছো? ধোপা বলল, ঘাটে যাওয়ার সময় এক ভিক্ষুকের সাথে আমার দেখা হয়, আর আমার সঙ্গে থাকা 3টি রুটি এক এক করে ভিক্ষুককে দান করে দিই, আর সেই ভিক্ষুক প্রতিটি রুটির বিনিময়ে আমার জন্য পৃথক পৃথক দোয়া করেন।
ধূপার কথা শোনার পর হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বললেন, তোমার কাপড়ের থলি একটু খুলো দেখি। থলি খোলার সাথে সাথে থলির মধ্য হতে একটি কালো সাপ বের হয়ে এলো। সেই সাপের মুখে লাগাম লাগানো ছিল। এবার হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম কালো সাপকে লক্ষ্য করে বলল, হে কালো সাপ, তুমি কেন এখানে এসেছো? কালো সাপ জবাব দিল যে, মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আমার প্রতি হুকুম হয়েছে যে অমুক এলাকার ধূপাকে অমুক কুয়ার পাড়ে এমনভাবে দংশন করবে যে দংশনের যন্ত্রণায় যেন সাথে সাথে তার দেহ থেকে প্রাণ বের হয়ে যায়। এই জন্যে আমি তার থলির ভিতর ঢুকে দংশন করার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু সে আজ এক ভিক্ষুককে তার নিকট রাখা সব কটি রুটি দান করে দিয়েছে, আর ভিক্ষুক তার জন্যে অনেক দোয়া করেছে। আর আল্লাহ তাআলা এই ভিক্ষুকের সে দোয়া কবুল করে আমার নিকট একজন ফেরেশতা পাঠিয়ে দেন, আর সে ফেরেশতা আমার মুখের মধ্যে এমনভাবে লাগাম লাগিয়ে দেয় যে যার ফলে আমি ধূপাকে দংশন করতে ব্যর্থ হয়ে পড়ি। সাপের জবান হতে এই সমস্ত কথা শোনার পর হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম ধূপাকে বললেন, হে ধূপা, তুমি নতুন করে ইবাদত বন্দেগী করা শুরু করে দাও। আজ তোমার দানের কারণে মহান আল্লাহ পাক তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরপর থেকে ধূপা নতুন করে ইবাদত বন্দেগী করতে আরম্ভ করে দিল। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, লোক দেখানোর নিয়তে দান করলে মহান আল্লাহ তাআলা সেই দান কবুল করেন না। দান করতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে। তাহলে সেই দান হবে আপনার আমার বিপদের বন্ধু, যেমনটি ঘটেছিল ধূপার সাথে।